করে দেবো। ও বাবা গো, তুমি চলে গেলে কেমন খাবে বাবা গো। ও বাবা আমার ভাই রে। ভাই লয়, আমি তোর গার্জেন। চশমা চোখে অত যদি দিদির প্রতি দরদ, তাহলে দিদির হয়ে টাকাটা ফেল যা। আরে হাবল, আমি তোর মাসি, কত টাকা লাগবে শুধু আমাকে বল। ওই জন্য বললাম আমাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে পারতাম, তাহলে আমার দুধ খেয়ে পেট ভরে যেত। তাহলে আমার বয়স হয়ে গেছে, আর তোর মাসি হিরো। কত টাকা নিবি বল? বেশি করে নিলে কত লেয়া যাই বলো দেখিনি। লব্বান চলছে, দু বাবাটা সারা রাত পার করতে হবে। দু বাবাটা অন্তত 2 বোতলের দাম ফুল নিলে। 2 বোতল হবে নারী না কি হবে? কত নিবি? 2 বোতল হবে না। তবে কত নিবি? 2টো মদের দোকানের দাম লিলি, যে তুমি একটা দোকানে ঢুকবো আমি একটা ঢুকবো, খাবো আর বেচা করবো লাইন। সারাদিন আর বেড়ে যাবে না বাবা। নিলে মাসি ভালো, বাবা বারে মাসি। দিবি না তো লোভ দেখাইলি, দিবি না তো লোভ দেখাইলি। কুজি তোর মায়ের লেগে হইল গেলা। কুজি সঙ্গনি এত লোক মরে বাবা। বাবা দাদা এই স্বামীর হাতে ছেলের হাতে পড়ে পড়ে মার খাবি না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, তুই আমার কাছে থাকবি, ভালো থাকবি। চলে আয় আমার দিদি অলি। বাবা মায়ের নাম বাদ দিয়ে দেবে এসারে, মুন্নাকে বলে দেবো এসারোর নাম বাদ, ওকে এখন বাংলাদেশ পাঠিয়ে দেবো। ছেলে দেখো, আমি তোর মতন বজ্জাত ছেলে একটা দেখিনি। ঢপি ঢাকা বাজারে গা ঢলানি মাগিয়ে আজ বোনকে পিনছিস, সাহস দেখাচ্ছিস আমার ছেলের গায়ে হাত। বিনা নেমন্তন্ন লবানে তোর বোন ঢুকেছে। ঠিক আছে, তোরা আমাকে তাড়িয়ে দিচ্ছিস বাপ বেটা মিলে। আমি চলে যাচ্ছি আমার বোনের সাথে। যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, সেদিন তোর বাবা মরা মুখটা দেখতে আমি আসবো। আমার বাবা মরবে কেন? তুই মর, তোর বোন মরুক, তোর বেটা মরুক। আরে ওর বেটা তুই রে? না আমি ওই বাঘ। দিদি চলে চলে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। শোনো আমি চলে যাচ্ছি। এই হাবল আমি চলে যাচ্ছি। এই আর যাওয়াই আমার কিন্তু শেষ যাওয়া। আমি আর কোনোদিন এই ভিটেতে পা রাখতাম না। পা রাখতাম না? যা বারে মাসি তোর পাছারে 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 পাছারে। না মায় আমার ফেলে গেল বাচ্চারে বাচ্চারে বাচ্চারে। ও দিদি ভাতারি, কি বলছিস তুই? না বলছি দিদিকে ভাত দিতে পারবি তো? যদি ভাত আসবে না তোমার বাড়ি, কোনোদিন আসবে না। যা 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 যা, আমার বাবার আমি আবার বিয়ে দেবো। বাবা বাবা যা যা যা। কত দেখলাম কত কি দেখলি? না তোমাকে দেখি নাই। রাখবি না, গল্পে ছুড়ে রাখবি না। গরে গরে মুখ রয়েছে কালা কালা চশমা। হাবো আর কিছু বলি না। ওরে তোর ওই ভেঙে যাবে কোনদিন চশমা। যা যা যা, বেশি বেশি মস্তানি দেখাই না। আমরাও ছেড়িপুরের লোক কম মস্তান। না বলছি ছেড়িপুরে পাবি না বাস, ওই ক্যাঙ্গেলে পারে ধরিস। যা 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 বাবা, পালিয়ে দে পালিয়ে দে। হাবল বাবা
কালো মাসি তুমি হেসো না, তোমরা মেয়ে দিকে মারলে তখন লাঠি দিয়ে চলে এলো, তখন বলবে গলামের বেটা গেছে। শালো তুল লিখে তুই উল্টো পাল্টা মাসিকে ভাষা বলছিস না আমার গোষ্ঠীকে বসাইছে। বাবা বাবা গো বাবা বাবা, তুই শালো তল দেখে কি আজকে তাকাইছিস? ভাগ্যে আন্ডার প্যান্ট পরেছিলাম। বাবা গো খবর বাবা বাবা তুই লিখে তোর মাসিকে যে মার খেতে হইলো আমাকে। বাবা মা চলে গেল। বাবা এক কাজ কর, তুমি আবার বিয়ে করো। ওরে আমার চুল উঠে গেছে, আর বিয়ে হবে না বাবা। না না, কোনো মেয়ে না ভাই বিয়ে করলে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে করি। এ ভেড়া, এবার দুজনে বিয়ে করবো, কাজ ছেলে হবে। শালোকে কি বলে বুঝাই? ওরে আমরা দুজনে বেটা ছেলে, হ্যাঁ। আমাদের কাউরি ছেলে হবে না বাবা। কেন হবে না? শালোকে কি বলে বুঝাবো? ওরে এ, আমাদের দরজা জানলা কোন দিকে কোনো কিছু নয়, ছেলে বেরিয়েবে কোন দিকে? শালো একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ, তাহলে তো ছেলে বেরিয়ে যাবে। ক্যাঙ্গেলে বাদ থেকে তো দরজা নিয়ে চলে আইবো। না বাবা, এ। ওই ক্যানেলের গেট খোলা আমাদের হবে না। বাবা না বাবা, আমরা দুজনে পুরুষ মানুষ। বাবা ভাত, এই বাবা ভাত, আমার কাছে একটা টাকা নাই। ভাত বাবা 1 টাকা নেই আমার কাছে। নাই না বাবা, মদের দাম নাই। হ্যাঁ। বাবা গাছের পাতা টাকা কেন হয় না? চটি দুটো গোয়াল বাড়িতে খোলা আছে, এবার তোর কপালা কেন হয় না? যাও, বাকাল তোর মায়ের কাছে লক্ষ্মী ভান্ডারের 500 টাকা ছিল, তোর মা তোর মাসির সঙ্গে নিয়ে কেটে পড়েছিল। আমার কাছে 1 টাকা নাই, আর বলছিস গাছের পাতা টাকা কেন হয় না? অত বড় গাছটার পাতা দিয়ে সব টাকা হয়ে যাবে। এত টাকা তুই কি করতিস? এই পাইতে আমার দোকানে দিতাম, চাইলে নিয়ে এসব খাইতাম। তা ঠিক বলেছে, বাবা গাছের পাতা টাকা টাকা কেন হয় না? বাবা কিরে, কেন সাগর যদি মদ হইতো, এবার নেগায় তোর কপালে চড়ও হইতো। এ বাকাল, কি গো? ওইটুকু মদের বোতল 160 টাকা দাম, তাহলে অত বড় সাগরটা যদি মদ হয়ে যায়, তাহলে এত মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো, গরিবে পেট ভরিয়ে খেত। তা ঠিক বলেছিস, সে হোক না যতই নোনা, মানতো না। গাছের বাধা হাতি যদি পাঁটা হইতো, এবার নিঘাত মার খাবি ওই এই মিলন কুমারের মতো। এই হাতি যদি নিঘাত মার খাবি। এ বাকাল, এই, কি গো? এইটুকু বড় পাঁঠা হ্যাঁ, আমাদের মনসা পুজোতে কালী পুজোতে পড়ে, হ্যাঁ, 4000 টাকা 5000 টাকা দাম। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হইতো, তাহলে এত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁটা হইতো, আচ্ছা, মাথালে চাট করে খেতো, পেট ভরে পেতো। ও মাংসের দাম হইতো 2 টাকা 4 আনা। ঠিক বলেছিস। গাছের পাতা বাবা ভাত, বাবা ভাত, আরে বাবা শোন বাবা, বাবা গো। এক কাজ কর, তোর মাকে আগে মদ খেয়ে তাড়িয়ে নিয়েছি। শোন, আমি গ্রামের ভেতর দিকে যাচ্ছি, দিয়ে? দোকানে কালকে দেবো বলে মিথ্যা কথা বলে চাল ডাল আলু আর নিয়ে আসছি, হায়দা। তোর রান্না চাপিয়ে দে। আমি রান্না করবো আর তুমি খাবা? হ্যাঁ, আমি তোর বাবা, আমি খাবো। রান্না বেশ খাও গা। বাবা কি বস্তু? বাবা আমি ভাত, আমি ভাত আই হ্যাঁ বল। দেবো গো। আমার মনে পড়েছে বাবা, হ্যাঁ। শোন, তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ি আর ঘুরে বেড়ে দেবে না। আজকেই তোকে স্কুলে ভর্তি করে আইবো, এই যে, প্রাইমারিতে। দিয়ে আমাকে পেরাই মারবে। আব্বা, আমার ছেলেগুলো মারে দেখি না, উমা উমা করে কান্দে। ওরে বাগাল তা লয়, তবে? ওটি যে প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ। ওখানে প্রথম ভর্তি হইতে হয়। হ্যাঁ। আর শোন বাবা, কে? ওখানে তোকে যদি ভর্তি করতে পারি, হ্যাঁ। সয়াবিন আলু তরকারি, ডাল,
সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস। আর বাবা বললে বিশ্বাস করবি না, তুই যদি ভালো করে পড়াশোনা করিস, ওই প্রাইমারি স্কুল পাস করে যেই হাই স্কুলে ঢুকবে, আর ঢুকেই এক নতুন নীল রঙের সাইকেল। বাবা আমরা সাইকেল নেবো না, তবে কি নিবি? বলো না, দু ভাই বাপ বেটাই ভর্তি হচ্ছে, একটা মোটর সাইকেল নাও। অ্যাপাচি অ্যাপাচি। চলে বেটা, ঘরে ভাতে চাল নাই, ভাত হচ্ছে না, তেল কেনার পয়সা নাই, প্যাচেলে চালাবি কি করে? আমি চাপবো, তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে তোমার যখন দম লেগে যাবে তখন তুমি চাপবা, আমি ঠেলবো। লোকে যখন বলবো মোটরসাইকেল আওয়াজ নাই কেন, তখন তুমি পাইপ দিয়ে লাগবা পটা। বললাম মোটরসাইকেলই চলছে, ফুল স্পিডে আসছে। ফুল স্পিডে। সোর কোথাকার। বাবা স্কুলে ভর্তি হবে? চল বাবা। আজ আমি কোনো কথা শুনবো না, আজ তোকে স্কুলে ভর্তি করবো, তবে আমি ছাড়বো। বাবা কিরে? আমার জন্ম সার্টিফিকেট আছে তো, আলোলে ভর্তি লাগবে, হলবে না। আরে বাবা, সেই খুব বৃষ্টি হচ্ছিল, সেই ঘরে দেয়াল পড়ে গেল, বাবা দিয়ে সব হারিয়ে ফেলেছো। তাই তো ভর্তি নেবে না গো। কেন নেবে না জানো? কেন কেন? বাবা শুনলাম কি সমাচার, আচ্ছা বাংলায় লেগেছে এসআইআর। আচ্ছা বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কি ভারতবাসী, কে ভিনদেশি কে ভারতবাসী হবে এবার পরিষ্কার। ঠিক বাবা কি রে? বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে বাবা কি রে? বাবা গো, এসব যদি না থাকে আচ্ছা। তাহলে হইতে হবে পগার পার, বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে বাবা কি রে? বাবা তাহলে চলো, চল পেরাই মারি। শোন বাবা, আমি তোর কোনো কথা শুনবো না, ওই এসআইআর লাগুক আর যা লাগবে লাগুক। আমি যখন ওই ভিটে মাটিতে বাস করে আছি, তোর কোনো চিন্তা নাই। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করবো, তবে ছাড়বো। চলো চল। গাছের মাথা টাকা টাকা কেন কেন হয় না? আগে আমি স্কুল চলে এসেছি। হ্যাঁ, তুই তো আজকে প্রথম স্কুলে এলি, মানে তাড়াতাড়ি এলি। আর তুই যে প্রতিদিন যে স্কুল আসিস না, তাতে কি হয়? শোন, এই স্কুল আসতে ভালোই লাগে না, ছাগল চড়াতে চল যাই। হ্যাঁ, তোর কেন ভালো লাগবে? তুই না স্কুলে আসলে না আমাদের ভালো লাগে না, জানিস তো। ওই জন্য এসেছি, একটু আনন্দ করব, গান করব, তারপরে ক্লাস করব, ঠিক আছে? ঠিক আছে। আর স্কুল কে পিছে আর পিপল কে নিচে, स्कूल के पीछे पीपल के नीचे, अरे तेरा इंतजार करूंगा, बढ़िया रे चलिया ना, उसको ना कर पाना, बढ़िया रे चलिया ना, उसको ना कर पाना।
গাইছিল? দাঁড়াও দাঁড়াও, কে গান গাইছিল স্কুলের মাঝে? ফুলি? ফুলি গান গাইছিল? মিথ্যা কথা বলছে। আমি ওরা স্কুলে ওই কাজ করতে পারি? শোনো, কে গান গাইছিল না গাইছিল না আমি ঠিক খুঁজে বের করে নেবো। খুব হিংসা করে মাস্টারমশাই। যাক, আর ডিস্টার্ব করো না, তোমরা বসো। আমি তোমাদের এই নাম কটা প্রেজেন্ট করে নিই, তারপরে ব্যবস্থা হবে। খেগড়ি দাসিম, মধুবালা সরকার, ছাইকুড়ি হাজরাম, ফুলি মন্ডল, মদন কুমার চটচটি। ও, বাদ বাকি সবই খালি? ও, শীতের দিন চলছে তো, ঠিক আছে বেশ। শোনো, তোমরা মন দিয়ে লেখাপড়া করো, এই লেখাপড়া করলেই আমার মুখ উজ্জ্বল। ফুলি এটা স্কুল রে? খিদেই দম লেগে গেছে, আর তুমি কি বলছো? ফুলি, তাহলে স্কুল? বাবা ভাত! কি সর্বনাশ, কি সর্বনাশ! মাস্টারমশাই, আরে বলো না, সরকারের কাছে অনেক কান্নাকাটি করে আবেদন করে আমি এই তো সবে মাত্র টিনটা চাপালাম, আর দেখেছো এ হুনুর বা বানরের কি অত্যাচার, সব টিনগুলো আমার শেষ করে দেবে। মাস্টারমশাই, আপনি চিন্তা করবেন না, আপনার হাতের লাঠিটা দেবেন, বাইরে যাব, আর টিনের চালে যদি হুনুর লাপালাপি করে ওই লাঠিটা দিয়ে আচ্ছা। হুনুর পাছাতে চম 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 করে তিনে বাড়ি মারবো, হুনুর লেজ গুটিয়ে পালিয়ে। এ বাগাল, কি গো? তোর ব্যবহারের জন্য তোকে ওই স্কুলে মেয়ে গেলা হন্যু মনে করছে। তো ওর মায়ের বেগুন তুলে নিয়েছো, যাই যাব আমি হনু স্কুল রে? দাঁড়া, আগে পড়াশোনা গেলে দেখ। আচ্ছা, তোমাদের পড়া হয়েছে? পড়া যদি হয়ে থাকে তাহলে একটা ছড়া আমাকে শোনাও। বলছি মাস্টারমশাই, বল। সবাই বলবি। শুন বল। বাবা। এ করো করো, ধরো ধরো, করো করো, ধরো ধরো, করো করো, করো করো, ধরো ধরো, বাহ, ধরো বাহ, বাহ। করো করো, করো করো, ধরো ধরো, ধরো ধরো, করো করো, করো করো, ধরো ধরো, ধরো ধরো, করো করো, করো। এ বাগালে, তো ওই বাচ্চা মতন মেয়েটা হ্যাঁ। কত সুন্দর পড়া পড়ছে শুনলি? এ পড়া আমার মুখস্থ। এই এই, কানে চড়াবো, কেন? জীবনে স্কুলে চৌকা ডেঙ্কায় নাই, আর তোর পড়া মুখস্থ? স্কুলে গা দিয়ে যাই না, তখন ছেলে করে পড়া আমি মুখস্থ করি না। ওই চ্যানেল থেকে শুনে হ্যাঁ, তুই বলতে পারবি? এক্ষুনি বল দেবো। বল বল। করো করো, বাবা 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 বাবা, আমার ছেলে গো। করো করো, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। এ শুয়োর, এখানে প্রধানের মেম্বারের সবারই মেয়ে আছে, ভালো মেয়ে দেখলি চেপে ধরো। ওসব হবে না, ওসব বলবি না। দাঁড়া, মাস্টারকে যখন লাইনটা করতে দে। শালো এখন ভর্তি হল না রে ভাত। আগে এরা সবাই বলছে। সব গেল ওই যে, ওই তো নাঙ্গু বাবু চলে গিয়েছে। নাঙ্গু বাবু, ও ভর্তি হবার চান্স। নমস্কার মাস্টারমশাই। নমস্কার নমস্কার। মাস্টারমশাই, আমি বড় আশা নিয়ে এসেছি মাস্টারমশাই, কি আশা? আমার একমাত্র ছেলেকে। বাবা ভাতের আসা বলো। শালো ওই যে কি জন্য এসেছেন তো বলো, ভাতের জন্য। ওরে শালো, ভাত হয়ে গেলেই পালিয়ে যাবো। ওরে ভাত পেলে আগে বললে হবে না। অত বলছাম না, ভাত হইল নাকি জিজ্ঞেস করো। এ মাস্টারমশাই, হুম, আমার একমাত্র ছেলে, আমার আচ্ছা। আদরের আচ্ছা। আদরের একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি এই করতে বুড়ো চাই। ঢোসকা। এটা না? কি বললা? একটা ছেলে বললো, একটা ছেলে বলো দরকার কি? করে বলবো। গোটা 15 বলো। হ্যাঁ এ সর, 15টা বলি কি হবে? 15 থালা ভাত দেবে। আর একটু বললে এক থালাতে কি হবে? শালো বাপের জন্ম খাই যায়। চাপ। সরকার পরিবার পরিকল্পনা করে দিচ্ছে, ও 15টা ছেলে বলা যাবে না। দাঁড়া, মাস্টার সঙ্গে লাইনটা করে দে। বাবা ভাত। মাস্টার মশাই, বলুন। আমার ওই একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে। বাহ বাবা, এ তো আনন্দের কথা। আপনি আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শেখাবেন, হ্যাঁ, মাস্টারমশাই। ভালো। তো আপনার ছেলের বয়স কত? তা বয়স ওই কত হবে আপনার, ওই 25-26 বছর হবে। কি বললেন? এতদিন কি আপনি ঘুমিয়েছিলেন?
ছেলের 25 বছর বয়স হয়ে গেছে, তারপরে স্কুলে নিয়ে এসেছেন। আপনার কি জানা নেই 5 বছর বয়সে ছেলেকে স্কুলে ভর্তি করতে হয়? বেরিয়ে যান, get out, get out, I say get out. চ সালে চ, ছাগল চড়াবি গা। কেন কেন? ওই বয়স জিজ্ঞেস করলে হ্যাঁ। যে তোমার ছেলে বয়স কত, আলো 25-26, বলছে ঘুমোইছিলেন, 5 বছর বয়সে আনতে হইতো, তোকে আর ভর্তি নেবেন না। আর আমি বাচ্চা কইতেছি কি রে? বলছো কি গো? আচ্ছা তোর বয়স আমি তাই বলেছি, 25 বলার দরকার কি? কত বলতে হবে? 90-95 বলো। এ বাগাল, এ, 25 বলেছি তাতে নিচ্ছে না, আর 90-95 বলে কি হইতো? এই 90 বললে যে 1.5 কেজি ছেলে ভাত দেবে, আর 25 বললে 25 ছেলের ভাত। দেখো, আমরা তো ভাত তেল লেগে আসছি। বয়স বেশি ভাত বেশি, বয়স কম ভাত কম। বাবা হবে না, বাবা। বলছে 5 বছর আনতে হইতো। বাবা রে, মাস্টারকে গিয়ে বলো আচ্ছা শিক্ষার কোনো বয়স নাই, আর মার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার গদাম গদাম খাইতে পারে। মাস্টার নাম বলিস না, দাঁড়া আমি দেখছি। মাস্টার মশাই বলুন আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, বলুন। শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। বাবা, কথাটা কে বললো? আমার ছেলে। আপনার ছেলে তো আউট বুদ্ধি ভালোই আছে। তাহলে বেশ, আপনি বড় আশা নিয়ে যখন এসেছেন, আপনার ছেলেকে ভিতরে পাঠিয়ে দিন। বাবা লেগে গেছে, বাবা তোর কথা কাজে লেগে গেছে। লাগবে না ওরে, হাবল ভাত খাবি খাবল ভাবতে লেগে সারো খালি। শোন বাবা। মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ। মাস্টার ভেতর আছে। আচ্ছা আচ্ছা। এবার যাবি, হ্যাঁ। মাস্টার তোকে কিছু জিজ্ঞেস করবে, হ্যাঁ। তুই তার উত্তর দিবি। হ্যাঁ। আর মাস্টার বয়স্ক মানুষ তো, ঢুকিয়ে ভক্তি করে পায়ে হাত দিয়ে প্রণামটা করবি। সেটা ভালো। আমি জীবনে কাউকে প্রণাম করেছি? তোমাকে দেখিয়ে দিও। আর যদি আমাকে কোনোদিন প্রণাম কর না, আমি তোর বাবা। শোন, আমার কাছ থেকে তাকাবি, আচ্ছা আমি যেমন দেখাবো আচ্ছা আচ্ছা। তুই সেই রকম করবি। চল যা। বাবা কিরে, হরলিক্সের বোতলটা ধরো। হরলিক্সের বোতল? চপ শালো। কি ওরে ওটা জেডি মদের বোতল রে। তা মাস্টার মদ খায় নাকি? তা বুঝতে পারবে। মাস্টার শিক্ষিত মানুষ, জেডি লেখা আছে রে। ঘষে তুলে না। এই হাবল, এই। আমি যেমন দেখাবো হ্যাঁ। সেই রকম তুই করবি। ঠিক আছে। মাস্টারকে সম্মান করবি। মাস্টার ওই দিক চেয়ারে বসে আছে। ওইখানে হ্যাঁ, ও বলতে হবে না। চল যা। তেরে না এ রান্নু মন্ডল বাচ্চা, কোথা ভাত হচ্ছে দেখতে পেয়েছি না। শালো কালি ভাত পেতাম না। ও কিরে, ভালো করে দেখিও। মাস্টার ভেতরে ভেতরে ভেতরে, ও ওইটা ওই বয়স্ক মাস্টার দেখবি না? আপনি ইয়াং মাস্টার গো। রামপুরহাট বাড়ি ট্রান্সফার হচ্ছে। চুপ, পাইয়ে পাইয়ে চুপ পাইয়ে। পাইয়ে পাইয়ে এ শালো পাইয়ে রে। এ শালো পাইয়ে রে। ওরে সোর বাচ্চা, মাস্টার পাইয়ে। এ সোরের বাচ্চা মাস্টারের পাইয়ে। ওরে শালো পাইয়ে রে। এ শালো বয়স পাইয়ে রে। নরে। ও লয় রে। এ শালো বুঝি পাইয়ে এ পাইয়ে রে পাইয়ে রে। সোর বাচ্চা একটা কথা বুঝে না। সোর বাচ্চা বলছে যুদ্ধ বিলে করবে রে। একটা কথা বুঝে না। সোর বাচ্চা কথা কার? ওরে বাচ্চা তখন থেকে বলছে পাইয়ে কথা বোঝে না। ওই দুধ বাচ্চা কথা বোঝে না। ওরে বাচ্চা কথা বোঝে না। কি গো? এ সোর তো কি বললাম, কি বলে? তুই আমার ইশারা বুঝছিস না বলে আমি রাগে তোকে বললাম সোর বাচ্চাকে জুতো পিটে করে দেবো, মাস্টারকে জুতো পিটে করতে গেছে। ও পাইয়ে বুনাম। হ্যাঁ,
ভাই হাতে ক্ষমা চা, ক্ষমা চা। শুয়োর কোথাকার কথা। আগে বলবে তো পাইয়ে পুনাম বলছি যেমন দেখাবো তেমনি করবি। ক্ষমা চা। আমি তেমনি করে দিয়েছি। না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে মা, কিছু মনে কর না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে কি কথা? হ্যাঁ, ভুল হয়ে গেছে? ও সব বুড়ো হাতি ছেলে, হ্যাঁ স্কুলে সে ভুল হয়ে গেছে। না ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করো, প্লিজ ক্ষমা করো। প্লিজ ক্ষমা করো, ছোড়াকে দেবো না কানের নিচে এক চর। না না বলছি তো প্লিজ ক্ষমা করো। ক্ষমা চাইছে। ছোড়া এই মাস্টার কপালে লাথি মারা, আইবুড়ো মেয়েকে চিৎ করে ফেলা, প্লিজ ক্ষমা করো। ছোড়াকে দেখবি, ধরো মুচ্ছুরো দেবো দেখবি। এ মেয়ে ছেলে গায়ে হাত দিল। আহ লেগেতে গো। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা। হ্যাঁ, কোন কোন জায়গায় ব্যথা টিপে দিবি, ছোড়াকে ধরিয়া করে দেখবি। হ্যাঁ হ্যাঁ চল মেয়ে দেবো। ছোড়া তোকে এক চর মারবো। আয় গিয়ে আয় লেতেই বলবো। ও সব ছেলে, হ্যাঁ স্কুলে সব মারামারি। হ্যাঁ ছোড়া যাবি আমাদের বাড়ি, এই দেখ সামনে আমাদের বাড়ি, বাম্পার পেরিয়ে যেতে পারবি তো? সামনে কেমন বাম্পার দেওয়া আছে, ছোড়া ওরম বাম্পারের মতো তোর মাথাটা টাক করে দেবো। পাশে যে কটা আছে সে কটা তুলে নেবো, দুই বাম্পারটা নিয়ে এসে তোর মাথায় বসিয়ে দেবো। আমিও দেবো, কি করবি? আমিও তোর বগলে চুল ছিটে নেবো। ওটা মেয়ে ছেলে গায়ে হাত দিয়ে না। বাবারে শ্রীপুরের বাম্পার বটে, শালা ঠেকে যাইছে তো বাম্পার। কিরকম বুঝলি? একবার তলায় ঠেকে যাইছে। স্কুল আমার গায়ে হাত। বেশ করেছি ওরে। হ্যাঁ বল কি হলো বাবা? স্কুল রে খাবার জামা প্যান্ট খুলে নেই তো হয় না। বল এটা স্কুল বাবা, আমার মান সম্মানটা রাখিস। এই যে বাবা তারা সিংহের বাচ্চা, স্কুলের মাঝে কি হচ্ছে? আমাকে চেনে না, ও বাম্পার বসিয়ে দিয়ে চলছে। চিনার আবার দরকার নেই, এটা স্কুল। এই স্কুলের মাঝে অনেক ছাত্র ছাত্রী আছে, এখানে মারামারি করা যাবে না। মারামারি করার ইচ্ছে থাকলে ওই গ্রাউন্ডে যাও, ফুটবল খেলা মাঠে গিয়ে মারামারি করো।